বন্ধুরা, পেঁয়াজ রসুন ডিম দিয়ে চাউমিন তো অনেক বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার নিরামিষ চাউমিন বানিয়ে দেখুন। এটা খেতে অপূর্ব লাগবে। একদিন যদি বানিয়ে খান, রেগুলার বানানোর বাহানা খুঁজবেন, এতটাই টেস্টি হয়। কড়াইয়ে সাদা তেলের মধ্যে বেশ কয়েকটা চিনেবাদাম বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর চাউমিন সিদ্ধটা আমি আর দেখালাম না, অনেক ভিডিওতে শেয়ার করেছি। চাউমিন গরম জলে সিদ্ধ করে ঠান্ডা জলের সাথে সাথে ধুয়ে একটু তেল মাখিয়ে রাখবেন, তাহলে কড়াইয়ে একদমই জড়িয়ে যাবে না। কড়াইয়ে সাদা তেলের মধ্যে বাদামগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর, বিনস, আলু, ফুলকপি। এগুলোকে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপিও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কুচিয়ে নেওয়া আদা দিয়েও নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালো করে ভেজে নেব। তার আগে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম, সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সয়াবিন। একদম ছোট সয়াবিনের দানাই ব্যবহার করেছি। সয়াবিন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভিডিওটা আমি একটু শর্টেই দেখাচ্ছি, কেননা এটা শর্ট ভিডিওই শেয়ার করব মনে করেছিলাম, কিন্তু এতটাই টেস্টি হয়েছিল চাউমিনটা, যেই কারণে বড় ভিডিও শেয়ার করছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু সমস্ত সবজি বেশ নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে। বন্ধুরা, আমার কাছে তো চিকেন চাউমিন, এগ চাউমিনের থেকেও এই চাউমিনটা অনেক বেশি ভালো লেগেছিল। তাই আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চাউমিনের পরিমাপ বুঝে পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। খুব ভালো করে লবণ চিনি দিয়েও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর এই চাউমিনে কিন্তু কোনো রকম কোনো সসও ব্যবহার করব না। সস ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া এই চাউমিন অপূর্ব লাগবে খেতে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নিয়েছি। আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন, বাঁধাকপি, বিনস এগুলোও দিতে পারেন। চাউমিনটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। এখন কিন্তু আমাদের ভেজ চাউমিন বা নিরামিষ চাউমিন একদম রেডি। অনেক বন্ধুরাই আছেন নিরামিষ চাউমিন বা পেঁয়াজ রসুন ডিম ছাড়া চাউমিন পছন্দ করেন। তারা এইভাবে বানিয়ে খাবেন, বা যে কোনো নিরামিষ দিনে বা এমনি যে কোনো দিন এইভাবে চাউমিন বানিয়ে নিন, দুর্দান্ত লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।